স্নিগ্ধ সকালে গরম এক কাপ চায়ের কাপে কার না চুমুক দিতে ভালো লাগে বলেন? নিশ্চয়ই আমার মতো অনেকেই পছন্দ করেন সকাল সকাল উঠে গরম চায়ের কাপে চুমুক দিতে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। ফ্রেশ জিনিস আর প্রয়োজন করে রাখা জিনিস, এটার মধ্যে সামান্য একটু হলেও কিন্তু পার্থক্য থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা রেগুলার যখন রুটি বানাই, রুটি পুড়ি, তখন কিন্তু দেখবেন যে রুটিগুলোর মধ্যে অন্যরকম একটা ফুলকো ভাব থাকে বা পুড়ে কম। তো প্রয়োজন করে যে রুটিগুলো আমরা ফ্রিজে সংরক্ষণ করি, সেটা যখন ফ্রাই করবেন তখন দেখবেন যে একটু হলেও পুড়ে যাবে। আর যে ফ্রিজে রাখার পরে যে বরফটা জমে, বরফটা ছেড়ে দেওয়ার পরে রুটিগুলো কিন্তু খুব কম ফোলে। তারপরেও কিন্তু আমরা অধিকাংশ গৃহিণী একটু ঝামেলার কারণে কিন্তু অনেক সময় রুটি বা পরোটা ফ্রিজে ফ্রোজন করি। তবে রেগুলার জিনিস বানিয়ে খাওয়া আর ফ্রোজন করা জিনিসের মধ্যে কিন্তু এটাই পার্থক্য, যে আপনি রেগুলার বানালে কষ্ট করে ফ্রেশ জিনিসটা খাবারটা খেতে পারবেন। আর যদি আপনি একদিন কষ্ট করে 5 দিন খেতে চান, তাহলে এই অশান্তিটা ভোগ করতে হবে। রুটিগুলো পুড়ে নেওয়ার পরে চাটা রেডি করে নিয়েছি, আর এরপর আম্মা আর আমি বসে চা খাচ্ছিলাম। বাচ্চাদেরকে কিন্তু এর আগে খাওয়াই দিছি। আর আজকে আপনাদের ভাইয়ের বাসায় ছিল। গতকালকে কিছু চাল ডাল ধুয়ে খিচুড়ি রান্না করছিলাম, সেটার কিছু পানি সংরক্ষণ করছিলাম গাছে দেওয়ার জন্য। সেগুলো আমার ইনডোর প্ল্যানে দিয়ে দিচ্ছিলাম। এখানে বাচ্চারা কমলা খাওয়ার পরে প্রায় সময় বিচি ফেলে, দেখা যায় যে খোসাগুলো আমি নিয়ে ফেললেও বিচিগুলো অবশিষ্ট টবের মধ্যে থেকে যায় বিভিন্ন সময় বিভিন্ন টবে। তো দেখা যায় আমার বাসায় ইনডোরের যে গাছগুলো আছে, বেশিরভাগ টবের মধ্যে কমলার চারা ফুটেছে। অবশ্য জানি এগুলা বড় হবে না তেমন একটা, আর ফলও দিবে না। তারপরেও দেখতে ভালো লাগে, যতদিন থাকে বা যতদিন এখানে এই পর্যায়ে ভালো থাকে, তো ততদিন থাক না, অসুবিধা কি? সেই জন্য গাছগুলো নষ্ট করি নাই, ওভাবেই রেখে দিয়েছি। গাছ যারা পছন্দ করে তারা দেখবেন যে যে কোনো জায়গায় গেলে গাছ যদি পছন্দ অনুযায়ী তার চোখে পড়ে, সে কিন্তু গাছ নেবেই। সেটা পথে ঘাটে হোক বা হাট বাজারে হোক। তো আপনাদের ভাইয়া গতকালকে পানির মধ্যে ভিজে ভিজে আসতেছিল, আর ওই পর্যায়ে গিয়ে রাস্তার পাশে নাকি এক ভ্যান গাড়িতে কিছু গাছ দেখা গেছিল। মানে গাছ যারা ভ্যান গাড়িতে করে বিক্রি করে বিভিন্ন সময় নার্সারি থেকে এনে, ওইখান থেকে একটা বনসাই ট্রি আনছে, সেটা দিয়ে দেওয়ার জন্য 2টা পট আনছে। একটা আমার মানি প্ল্যান্ট দিব, অন্যটাতে যে বনসাই ট্রিটা আনছে সেটা দিয়ে দেওয়ার জন্য। এই যে গাছটা, তবে গাছের যে গোড়ার মাটিটা সেটা অনুযায়ী এই পটটা একটু ছোট ছিল, সেই জন্য এটার জন্য আরেকটু বড় সাইজের একটা টব আনতে বলছি। আর এখানে আমার আনা একটা গাছ, এটা বাচ্চাদেরকে স্কুল দিয়ে আসার সময় রাস্তার পাশ থেকে আনা হয়েছিল। তো এনে আমি একটা ওই পানির বোতল কেটে ওখানে দিয়ে রাখছিলাম, চিন্তা করছিলাম পরে কোনো সময় একটা এনে তারপর টপ এনে টপের মধ্যে দিয়ে দিব। তো এখন যেহেতু একটা টপ পাইছি, আনাতে বলা লাগে নাই যে সে গাছ আনছিল তার গাছের জন্য। তো আমি যেহেতু সুযোগ পাইছি, সুযোগকে সদ্ব্যবহার করে আমি আমার গাছটা আগে দিয়ে দিচ্ছি। এরকমই কিন্তু আমাদের জীবনে দেখবেন, যারা সুযোগের সদ্ব্যবহার করে তারাই কিন্তু সফলতার সিঁড়ি বেয়ে খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে যায় বা উপরে উঠতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সফলতার সিঁড়িটা কিন্তু ক্ষণিকের জন্য, চিরস্থায়ী যে অন্ধকার কবর, ওখানে গিয়ে কিন্তু আপনি এই যে সফলতায় দুনিয়ার সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছেন, তবে আপনি ওপারে কিন্তু আপনি একটা জাহান্নামের আগুনের কাছে পৌঁছে গেছেন বুঝতে হবে। এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা চলাফেরা করি বা সবসময় সব ধরনের কাজের মধ্যে যদি সৎ নিয়ত রাখি, তাহলে দেখবেন যে এই ক্ষণিকের সফলতার দিকে কিন্তু আমরা তাকাবো না, আমরা কিন্তু চিরস্থায়ী যে জান্নাত জাহান্নাম সেটার দিকে তাকাবো। তো আমি সবাইকে বলবো, সবাই সবসময় সৎ নিয়তে বা সৎ পথে চলার চেষ্টা করবেন, বা আমিও চেষ্টা করব সবসময় সৎ পথে বা সৎ নিয়তে চলার। জাস্ট কথায় কথা আসে, সেই উপলক্ষে এই কথাগুলো বলার। তারপর গিয়ে আমি আমার গাছটা দিয়ে দিছি। এটাই বুঝাইতে চাইছি, যেহেতু আমি
সুযোগ পাইছি বা আমার সুবিধা অনুযায়ী একটা টব পাইছি, আমি কিন্তু আমার গাছগুলোই আগে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে বর্তমানে বেশিরভাগ মানুষের পরিস্থিতি, সুযোগে সবাই সদ্ব্যবহার করে। যাই হোক, এখানে হচ্ছে আমার কিছু মানি প্ল্যান্টের গাছ ছিল ব্যালকনিতে, সেগুলাই হচ্ছে এই টবটাতে দিয়ে দিছি। এখানে আমি এই গাছগুলো দেওয়ার জন্যই হচ্ছে একটা টব, ঝুলন্ত টব আনতে বলছিলাম। এটা হচ্ছে আমার রুমের যে ডোর, সেই ডোরের উপরে রাখার জন্যই হচ্ছে একটু ঝুলিয়ে রাখতে পারি, সেজন্যই হচ্ছে আনা। এখানে হচ্ছে মেয়ে রান্না করতেছিল আর বাবাকে হচ্ছে খাওয়াচ্ছিল। এই দৃশ্য কিন্তু ছোটবেলায় আমাদের মধ্যে অনেক ছিল, যেটা হচ্ছে আমরা কি বলি, হান্ডি পাতিল খেলা বলি, অনেকে অনেক ধরনের খেলা বলে। ছোটবেলায় এই জিনিসগুলো কিন্তু বেশ মনে পড়ে। তো মেয়েকে দেখে হচ্ছে আমার নিজের কথা অনেকটা মনে পড়ছে। যাই হোক, ওরা হচ্ছে গিয়ে দুষ্টুমি করতেছিল। আর এদিকে হচ্ছে গতকালকে আপনাদের ভাইয়া কিছু মাছ আনছিল, পাবদা মাছ। সেগুলা হচ্ছে আমি এই যে কড়াইটা দেখতেছেন, এটার মধ্যে বেশ কিছু পানি দিয়ে হচ্ছে রেখে দিছিলাম। আর আজকে সকালে হচ্ছে বের করে ভিজা দিয়ে রাখছিলাম মাছগুলা কুটে রান্না করে নেওয়ার জন্য। আমার ভিডিওর এই পর্যায়ে যারা আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে হচ্ছে পাবদা মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এভাবে যদি পরিষ্কার করে নেন, দেখবেন যে প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এখানে হচ্ছে গিয়ে আমি মাছগুলো কুটার পরে সামান্য একটু লবণ দিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দিছি। তারপর হচ্ছে একটু জালে দিয়ে একটু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা আপনারা আরও সহজভাবে করতে পারেন। আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। এই ধরনের মাছ যেমন শোল, টাকি, শিং, কই, বিভিন্ন ধরনের মাছ আছে, আমরা রেগুলার ইউজ করি পাঙ্গাস মাছ। তবে এই মাছগুলো যদি আপনার বাসার আশেপাশে পেঁপে পাতা থাকে, পেঁপে পাতা হচ্ছে ব্লেন্ড করবেন এবং ব্লেন্ড করার পরে হচ্ছে মাছগুলা কোটার পরে মেখে রেখে দিবেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কচলে কচলে ধুয়ে নেবেন, অথবা একটা ঝাঁপিতে নিয়ে একটু ডলে ডলে ধুয়ে নেবেন। দেখবেন যে খুব সুন্দরভাবে সাদা হয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পরে হচ্ছে আমি গরম পানি দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে ছোট্ট আরেকটি কথা বলে রাখি, যেটা না বললে নয়। আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক সময় বাস্তবমুখী অনেক কথাই বলে থাকি, যেটা হচ্ছে হয়তো অনেক সময় অনেকের লাইফে ঘটে যায়, বা আমার নিজস্ব লাইফে অনেক সময় অনেক কিছু ঘটে বা মিল থাকে। তো আমি বলবো এই কথাগুলো শুধু উপদেশ বা আপনাদের সাথে শেয়ার করা, সেই উদ্দেশ্যেই বলা, বা এর বাইরে বা ব্যক্তিগতভাবে কাউকে মনে কষ্ট দেওয়া বা মনের ভিতরে পুষে রাখা কোনো আবেগ বা অনুভূতি, এরকম কোনো কথা না। জাস্ট আমি যেটা মনে করি, যখন যেটা আমার সামনে ঘটে, আমি সেই পর্যায়ে হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি বা সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোনটা ভালো কোনটা মন্দ। আমার থেকে যে আপনারা কম বুঝেন তা না, সবাইকে আল্লাহ যথেষ্ট পরিমাণ বুদ্ধিমাত্রা দান করছে। তো আমরা যার যার চিন্তা ভাবনা থেকে সেই চিন্তা করি। তো হয়তো বা আমার চিন্তা ভাবনা আপনাদের চিন্তা ভাবনার সাথে নাও মিলতে পারে। তো প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা থাকে বা সবার বৈশিষ্ট্য আলাদা। তো আমি বলবো, আমি আমার ছোট মস্তিষ্ক দিয়ে যতটুকু বুঝি, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে ব্যক্তিগতভাবে কাউকে কোনো উদ্দেশ্য করে কিছু বলি না, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আর ব্যক্তিগত পর্যায়ে নিয়ে কেউ মনের মধ্যে রাগ ক্ষোভ পুষে রাখবেন না। আমি এটাই বলবো, যদি কেউ কারোর সাথে মিলে গিয়ে থাকে বা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। রান্না বান্না কমপ্লিট করার পরে বাচ্চাদেরা যেহেতু মাছ খাবে না, ওদেরকে হচ্ছে ডিম পোস্ট করে ভাত দিয়ে দিছি। বাচ্চাদেরকে চেষ্টা করি ইদানিং একটু নিজেরা যেন খেতে পারে ওইভাবে দেওয়ার। আজকে অনেক দিন পরে বাইরে কিন্তু উজ্জ্বল একটা ফ্রেশ রোদ ছিল। আল্লাহর রহমতে কিন্তু যারা বানবাসী আছে তাদের দিকে আল্লাহ মুখ ফিরে তাকাইছে। এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা, যে আল্লাহ যেমন সবাইকে সুখ দিতে পারে, দুঃখ দিতেও কিন্তু আল্লাহ তাআলার সময় লাগে না। এটাই হচ্ছে আল্লাহর অসীম দয়া বা করুণা, বা আমাদের প্রতি যে ভালোবাসা, সেটা প্রকাশের একটা বহিঃপ্রকাশের একটা জায়গা বা একটা সিস্টেম বলতে পারি। তো যাই হোক, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, এটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। এখানে হচ্ছে কিছু পিঠা বানাই নিছি, আর এখানে হচ্ছে ফ্রোজেন করে রাখা কিছু সিঙ্গারা সমুচা ছিল, সেগুলাই হচ্ছে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি আপনাদের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।